এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ভিডিও। নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি। রান্নাটা হচ্ছে দই বেগুন। তো দই বেগুন বানাতে আমাদের কি কি লাগছে দেখে নিই। প্রথমেই লম্বা করে কেটে রাখা বেগুন আছে। এখানে আমি একটা বড় সাইজের বেগুনকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। এখানে আছে পেস্ট। এই পেস্টটার মধ্যে আমি নিয়েছি হচ্ছে পোস্ত বাটা 1 চামচ, সর্ষে বাটা 1 চামচ, সাদা সর্ষে বাটা, আর আদা বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, গুঁড়ো মশলার মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো। এই গুঁড়োগুলো নিয়ে আর বাটার সাথে আমি একসাথে মিক্স করে রেখেছি। আর হলুদ গুঁড়োও আছে। এখানে আমি হলুদ আর নুন একটু মিশিয়ে নিয়েছি, যেটা আমি বেগুনে একটু অল্প মাখিয়ে ভাজবো। আর এখানে অবশ্যই আছে টক দই, যার মধ্যে আমি অল্প নুন আর অল্প মিষ্টি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। মিষ্টির বদলে আমি এখানে গুড় ইউজ করেছি, আপনারা চাইলে চিনিটাও ইউজ করতে পারেন। রান্নাটা হবে আমাদের পুরোপুরি সর্ষের তেলে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে গরম হয়ে গেলে বেগুনগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে বেগুনটা ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি বেগুনগুলো একে একে ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু এভাবে ভালো করে ভেজে নিতে হবে দুটো পিঠই, যাতে একদম সেদ্ধ হয়ে যায়। বেগুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রাখবো, তারপর বাকি মশলাগুলো দিয়ে দেবো। কড়াইতে আর একটু সর্ষের তেল অ্যাড করে এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। একদম অল্প চিনি দিচ্ছি, যাতে আমার কালারটা চলে আসে। এটা একটু ক্যারামেলাইজ হয়ে গেলে আমি এই মশলাটা দিয়ে দেব। এবার আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি। ভালো মতো এটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ অবধি আমি দইটা অ্যাড করব না। তো চলুন এটা কষিয়ে নিই। এটা কষানো হয়ে গেলে তারপর আবার আপনাদের দেখাচ্ছি। মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি এটাতে দইটা দিয়ে দেবো, ফ্যাটানো টক দই, যেটাতে আমি অলরেডি নুন মিষ্টি অ্যাড করে রেখেছি। এটাকে দিয়ে হালকা হাতে লো ফ্লেমে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু ভালো করে মেশাতে হবে, না হলে এটা কেটে যেতে পারে, যেহেতু দই আছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও এটা থেকে তেল ছেড়ে এলে তবে আমি অল্প জল দেব, দিয়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। মশলাটা থেকে তো অলরেডি তেল বেরিয়ে গেছে। এবার আমি জল অ্যাড করে দেবো। যতটা আমার গ্রেভি লাগবে ততটাই আমি জল অ্যাড করব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল আমি দেবো না এটাতে। এবার এটা ভালো করে ফুটিয়ে নিয়ে বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে ভেজে রাখা বেগুনগুলো গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটা আমি অ্যাড করে দিয়েছি। এটা একটু ফুটিয়ে নেব, তারপর গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে। আমি বেগুনটাও দিয়ে দিয়েছি। এটা একটু ফুটে যাওয়ার পর অফ করে দিয়ে লাস্টে একটু ঘি আর গরম মশলা অ্যাড করে দিলেই আমার কিন্তু দই বেগুন একদম রেডি। তাহলে দই বেগুন আমার একদম রেডি। আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, গরম মশলা, 2টো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো নিরামিষের দিনে এই আইটেমটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো, কমেন্ট করে জানাবেন। আর যারা আপনারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ইনস্টাগ্রামে আর ফেসবুকে আমাকে ফলো করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল।